হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। আজকে এভারগ্রিন মেগাস্টার প্রসেনজিৎ চ্যাটার্জির দাদাগিরিতে স্পেশাল গেস্ট হিসেবে যে তিনি গিয়েছিলেন আহ, দেবের আমন্ত্রণে বা দেবদার আমন্ত্রণে, তো সেখানে কিছু কিছু ছোট ছোট ইনসিডেন্ট ঘটেছে। সেই পোস্টগুলো থেকে কিংবা আমরা যে ফেসবুকের মাধ্যমে দেখতে পেয়েছি সেই দিনকারের ঘটনাগুলি, তো সেগুলো নিয়েই ছোট ছোট ইনসিডেন্টগুলো তুলে ধরবো, আলোচনা করব। আমার কিছু সাবস্ক্রাইবার্স রয়েছে, যেমন ধরো রাহুল দেব থেকে শুরু করে প্রসেনজিৎ প্রামাণিক থেকে শুরু করে অনেকে কিন্তু এরা আমাকে পাঠিয়েছে, কিছু কিছু ক্লিপ পাঠিয়েছে এবং সেগুলো নিয়ে ভিডিও করতে বলেছে। অবভিয়াসলি আমি করব, ঠিক আছে। এবং একটা জিনিস দেখে ভালো লাগছে তোমাদের, তার আগে একটা ভিডিও দেখাই, তোমাদের আশা করছি খুব ভালো লাগবে ভিডিওটা, ঠিক আছে। আহ, মানবিক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটা জলজন্ত উদাহরণ আমরা কিন্তু এখানে দেখতে পেয়েছি। দেখো বুম্বাদা, এই যে বুম্বাদা আসছে, দেখো, দেখতেই পাচ্ছ বুম্বাদাকে ছাতা ধরে রয়েছে। ড্যাশিং একটা লুক বুম্বাদার, ঠিক আছে। ব্লেজারটা তখন গায়ে, এই দেখো আর্মিদেরকে বসতে বলছে, যে ইন্ডিয়ান আর্মি, বিএসএফ, তারা কিন্তু পেছন দিকে দাঁড়িয়ে রয়েছিল তারা, ঠিক আছে। বুম্বাদা এইভাবে, আমি রিপিট করার চেষ্টা করা একবার আমাকে, দেখো এই যে সিনটা দেখো, দেখো বুম্বাদা আসছে তো পাশে, এই যে দেখো হাত দেখিয়ে বসতে বলছেন বিএসএফ জওয়ানদের, আর্মিদেরকে, ঠিক আছে। মাই গুডনেস, এই মানবিক প্রসেনজিৎকে আমরা খুব কম দেখেছি, ঠিক আছে। ভ্যানিটি ভ্যান থেকে নেমে স্টুডিওতে যখন প্রবেশ করছেন, যখন ওই যেখানটা হচ্ছে অনুষ্ঠিত হচ্ছে ওই জায়গাটা, স্টেডিয়াম, তার আগে তোমরা জানো যে পুলিশ মোতায়েন থাকে, আর্মি মোতায়েন থাকে, কারণ ওখানে অনেক নামি দামি সব খ্যাতনামা অ্যাক্টর অ্যাক্ট্রেস, ঠিক আছে, শিল্পীরা, আর্টিস্টরা, অভিনেতা অভিনেত্রীরা, তারা কিন্তু সেখানে উপস্থিত সেই দিনকে। গ্র্যান্ড ওপেনিং দাদাগিরি, বুঝতেই পারছো, একদম প্রথম দিন, এবং সেলিব্রিটিরা রয়েছে, সেলেবদের সেই জায়গাটায়। তখন আমরা সবাই জানি যে বিএসএফরা বা জওয়ানরা, ইন্ডিয়ান আর্মিরা প্রচুর পরিশ্রম করে, তাদের নিজের জান লড়িয়ে দেয়, ঠিক আছে, সবটুকু দিয়ে তারা প্রতিরক্ষা করার চেষ্টা করে তাদের দেশের যে কোনো নাগরিককে। তারা সমান চোখে দেখে প্রত্যেকে, এবং তারা দাঁড়িয়ে থাকে কন্টিনিউয়াস, তারা হয়তো বসার সময়ও পান না। তাই জন্যই বুম্বাদা তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য, তাদেরকে রেসপেক্ট করে সম্মান জানিয়ে তাদেরকে এইভাবে বসতে বলছে, পেছনে সিট আছে, টুল আছে, চেয়ার আছে, সেখানে তাদেরকে বসতে বলছে। এই এই জিনিসটা কতজন করে, কতজন শিল্পী করে বলো তো? আমি তো কাউকে দেখিনি অ্যাকচুয়ালি। তো বুম্বাদা এটাই বুম্বাদা, ঠিক আছে। মানে বুম্বাদার মন প্রচন্ড বড়, অনেক বড় মনের মানুষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এটা তার প্রমাণ। এবারে আসছি নেক্সট, ঠিক আছে। নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে আর একটা জিনিস, বুম্বাদার লুক নিয়ে। বুম্বাদার যে নিউ লুকটা আর কি, ঠিক আছে। এই যে পেছনে ঝুটি বাঁধার যে লুকটা, নিউ লুক, অনেকে আমার জিজ্ঞেস করেছে যে এই লুকটা কি অর্পণদা নিউ কোনো ছবির? ইয়েস, অবভিয়াসলি নিউ ছবির। দেখো, উফ, ভাই বাঘেরও আচ্ছা লাগছে বুম্বাদাকে, দেখো খালি লুকটা, উফ ভাই, পুরো ড্যাশিং লুক, মানে সিরিয়াসলি। কালো রঙের ব্ল্যাক সানগ্লাস পরে রয়েছেন, স্টাইলিশ বিয়ার্ড রয়েছে, ঠিক আছে, বড় বড় চুল, পেছন থেকে ঝুটি বাঁধা, ভাই সেই লেভেলে, ভাই মিস্টার ইন্ডাস্ট্রি, ঠিক আছে, ইন্ডাস্ট্রি বলে কথা, মিস্টার ইন্ডাস্ট্রি বলে কথা প্রসেনজিৎ চ্যাটার্জি। ভাই দেবদার পাশে দাঁড়িয়ে রয়েছে বুম্বাদা, বুম্বাদাকে পুরো মানে 23 বছরের একটা ছোকরা লাগছে, ঠিক আছে, একটা চকলেট বয় লাগছে বুম্বাদাকে, ইয়াং ইয়াং একদম, রক্ত ফুটছে গরমা গরম বুম্বাদার। কে বলবে এই লোকটার বয়স 63? কে বলবে প্রসেনজিতের বর্তমান বয়স 63 বছর? 63 বছরের একজন আহ, একজন বয়োজ্যেষ্ঠ অভিনেতা। 63 বছর বয়সের সমস্ত অভিনেতারা ভাই আহ, অবসর নিয়ে নেয়। আর প্রসেনজিতের লুক দেখো, পুরো কাশ্মীরি আপেলের মতো লাগছে বুম্বাদাকে। বুম্বাদার ফেসিয়াল দেখো, ভাই সেই লেভেলের, সত্যি বলছি। মানে একটা ছেলে হয়ে আমি বলছি, বুম্বাদার প্রেমে পড়ে যাচ্ছি, বিশ্বাস করো, আমি একটা ছেলে হয়ে বলছি। এই লোকটার, বুম্বাদার প্রতি আমি আসক্ত, আই এম অ্যাডিক্টেড, সিরিয়াসলি কিছু বলার নেই, ঠিক আছে। এবারে তোমাদের দেখাই, রাহুল দেব আমায় বলছে যে অর্পণদা দেখো, বুম্বাদা দাদাগিরিতে গিয়েছিল, ঠিক আছে, সেইখানে
আহ, এই যে বুম্বাদা দাদাগিরিতে গিয়েছিল, তোমরা প্রত্যেকে জানো, ঠিক আছে। লুকটা তোমরা দেখতেই পাচ্ছ, সেই লেভেলের লাগছে, ঠিক আছে, একদম গিলে খেয়ে নেবে যে কোনো সুপারস্টার মেগাস্টারকে এখনকার দিনের যারা রয়েছে, ঠিক আছে। সো এইখানে কমেন্ট দেখাচ্ছিল, ঠিক আছে। উফ, ভাই বুম্বাদা, বুম্বাদাকে দেখে ভাই এখনো সবাই ক্রাশ খায়, ঠিক আছে, এখনো প্রত্যেকটা, ঠিক আছে, জেনজিরাও ক্রাশ খায় এখন। আগেকার দিনে 90s আমাদের মা মাসিরা পিসিরা সবাই ক্রাশ খেত, ঠিক আছে। আর তখন ক্রাশ কথাটা ওঠেনি, এই শব্দটা তো এই জেনজিদের যুগে এখন প্রচলিত হয়েছে এখন ক্রাশ কথাটা। কিন্তু তখন সবাই চাপ খেত ভাই, তখন সবাই আলাদা লেভেলের প্রেমে পড়ে যেত, ওরকম অ্যাডিক্টিভ ব্যাপারটা ছিল, ঠিক আছে। সো হটেস্ট বুম্বাদা, হট একজন নায়ক, ঠিক আছে, আলাদা লেভেলের লুকিং, আলাদা লেভেলের হ্যান্ডসাম প্রসেনজিৎ চ্যাটার্জি, প্রসেনজিতের তুলনা হবে না, ঠিক আছে। সো এটাই বলবো যে আহ, আহ, এইখানে, ঠিক আছে, এখানে অনেক কমেন্ট এসছে, ঠিক আছে। তো সেই কমেন্টগুলো পড়ছিলাম, রাহুল দেব বলছে কমেন্টগুলো দেখো, যে সবাই তো বিশ্বাসই করতে পারছে না যে কেউ প্রসেনজিৎ, এটা প্রসেনজিতের বয়স 63, কেউ জানতোই না, যেহেতু এইখানে তোমার ক্যাপশন লেখা ছিল, ঠিক আছে, যেখান দিয়ে আর কি পোস্ট করাটা হয়েছে আর কি, এখানে ক্যাপশনে লিখে দিয়েছিল প্রসেনজিতের বয়স 63 বছর, 63তে দেবকে টক্কর প্রসেনজিতে। ভাই ক্যাপশনেই তো পয়সা, ঠিক আছে, বড় বড় হোর্ডিং দিয়ে দিয়েছে যে বয়স শুধুমাত্র একটি সংখ্যা মাত্র, বয়স শুধু সংখ্যা, 63তে দেবকেও টেক্কা প্রসেনজিতের, ঠিক আছে। আলাদা লেভেলের ক্যাপশন ভাই, আলাদা লেভেলের ক্যাপশন। তো ওখানে সবাই কমেন্ট করেছে, ঠিক আছে, এই পোস্টে সবাই কমেন্ট করেছে, যে তোমাদের পড়ে শোনাচ্ছি। এখানে বাপ্পাজিৎ ভট্টাচার্য বলে একজন কমেন্ট করেছে যে বাংলা ছবির প্রথম এভারগ্রিন সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি ওরফে বুম্বাদা, মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি। আচ্ছা, দেবজ্যোতি সিনহা কমেন্ট করেছে এভারগ্রিন বুম্বাদা। আচ্ছা, স্বরূপ দাস কমেন্ট করেছে দারুণ লাগছে বস, পুরো একদম রক স্টার, ঠিক আছে। তোমরা দেখতেই পাচ্ছ কমেন্টগুলো, আশা করছি, ঠিক আছে। মানে সেই লেভেলের কিন্তু সবাই এক্সাইটেড, দেখতে পাচ্ছ তোমরা কমেন্টগুলো, ঠিক আছে। তো আমি কোনো বানিয়ে বলছি না, কিন্তু তাহলে রিয়েল। আচ্ছা, সতীশ মাহাতো লিখেছে আগুন, রাধেশ্যাম মন্ডল লিখেছে বুম্বাদা ইজ রিয়েলি গ্রেট, আলো সাহা লিখেছে আরে ভাই কার সাথে কার তুলনা, ইনি এভারগ্রিন, অর্থাৎ প্রসেনজিৎ এভারগ্রিন, দেবের সাথে কোনো তুলনা হবে না বস প্রসেনজিতের। শিশির দাস লিখেছে গুরুদেব প্রসেনজিৎ চ্যাটার্জি। বিশ্বজিৎ হালদার লিখেছে সত্যিই তাই। কাকন দেবনাথ লিখেছে প্রসেনজিৎকে দাদাগিরি দায়িত্ব দিলে পারতো, সবাই খুব খুশি হতো, মানাতো খুব ভালো। ভাই সেরা, ঠিক আছে। আচ্ছা, পল্লব মন্ডল লিখেছে কিন্তু আমি জানতাম যে ওনার বয়স 65 থেকে 66 হবে। ও মাই গুডনেস, তাই নাকি? আচ্ছা, এরকম অনেক লিখেছে। সৈকত কর্মকার লিখেছে টলিউড ইন্ডাস্ট্রির মেগা বেতাজ বাদশা তথা টলিউড ইন্ডাস্ট্রির কিং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওরফে বুম্বাদা, উনি নিজেই একজন ইন্ডাস্ট্রি, লাভ ইউ ইন্ডাস্ট্রি, ঠিক আছে। অভিজিৎ নায়ক লিখেছে দাদাগিরিতে প্রসেনজিৎকে হোস্ট দরকার ছিল, ঠিক আছে। দেবশ্রী ব্যানার্জি চ্যাটার্জি লিখেছে দূর প্রসেনজিতের সাথে দেবের তুলনা, ঠিক আছে। আচ্ছা, তমালি কোলে আদাগ লিখেছে প্রসেনজিৎ দারুণ দারুণ দাদা, তুমিই সেরা, তোমার কাছে দেবকে বুড়ো লাগছে, সেরা। আচ্ছা, জাসমিন মল্লিক লিখেছে কি দারুণ লুক 63 বছর বয়সে, ঠিক আছে। প্রকাশ চক্রবর্তী লিখেছে বাংলা মুভিগুলো একমাত্র প্রসেনজিৎ আর রঞ্জিত মল্লিক এই মানুষগুলোই দাঁড় করিয়েছেন, ঠিক আছে। তখন এমন একটা সময় ছিল এনাদের মুভি দেখার জন্য পাড়ার মোড়ে ভিড় হয়ে যেত, প্রত্যেকটা হল জমজমাট ছিল, টিকিট হাউসফুল ছিল, তবুও প্রসেনজিৎ এখনো সেই লুক। রিমা মিত্র লিখেছে সামনাসামনি বুম্বাদাকে দেখেছি আজ থেকে 10 বছর আগে, আমি জাস্ট চোখ ফেরাতে পারছিলাম না, এত এত গ্ল্যামারাস, পাশে অনেক নামি নায়িকারাও ছিল কিন্তু ওনাকে গ্ল্যামারে কেউ টেক্কা দিতে পারেনি। মাই গুডনেস, রিমা মিত্র খুব দারুণ কমেন্ট। মনিরা লাস্কার লিখেছে এত ইয়ং কি করে হলো, ঠিক আছে। আচ্ছা, অ্যালেক্স হাবিব লিখেছে এই বয়সে শুধু বলিউড না হলিউড টলিউডকেও এরকম অ্যাক্টর এরকম মেনটেন করতে পারেনি, শুধু একমাত্র প্রসেনজিৎকে দেখলাম আমি, বোঝাই যায় না যে 63 বছর বয়স, ঠিক আছে। আচ্ছা, সুস্মিতা পাত্তি লিখেছে বাংলা অভিনয় জগতে প্রসেনজিৎ, হিন্দি সিনেমার জগতের অভিনেত্রী শিল্পা শেট্টি, এদের দেখলে বোঝা যায় না
সরি, হ্যাঁ এদের দেখলে বোঝা যায় না এদের বয়স কত। ঠিক আছে, আচ্ছা সুমন রয় লিখেছে অনিল কাপুরের সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ আছে বুমবাদার। ও মাই গড, যেহেতু দুজনেই এভারগ্রিন, দুটো আলাদা আলাদা ডিফারেন্ট ইন্ডাস্ট্রি। ঠিক আছে, আহ, আচ্ছা একজন লিখেছে এস কে আলী দে বাবার একটা হিরো নাকি। আচ্ছা আচ্ছা, নাজমুল মিয়া লিখেছে সত্যি অবাক হয়ে যাচ্ছি বয়স কিভাবে ধরে রেখেছে, বয়স জাস্ট সংখ্যা তার কাছে। তার নাম প্রসেনজিৎ চ্যাটার্জি, হ্যাটস অফ মিস্টার ইন্ডাস্ট্রি। আচ্ছা, আহ, আরেকজন লিখেছে এজ 30 ইয়ার্স কম মনে হচ্ছে। ঠিক আছে, আহ, ইনি 100, একজন লিখেছে শ্রীমান্ত কপাট প্রসেনজিৎ চ্যাটার্জি 163তেও এইরকমই থাকবে মনে হয়। মাই গড। আচ্ছা, সঞ্জীব কুমার মাঝি লিখেছে দেবের থেকে প্রসেনজিৎকে বেশি ইয়াং লাগছে। ঠিক আছে, আচ্ছা গৌতম সরকার লিখেছে একেবারে চিরকুমার। ভাই এইসব কমেন্ট দেখলে না সত্যি বলছি আবেগপ্রবণ হয়ে পড়ে, বিশ্বাস করো। ঠিক আছে, ভট্টাচার্য জুম লিখেছে 66 বছর বয়স আর তেমন মেটে, তবে দেবের সে বুদ্ধিমত্তা নেই। মিঠুন দা ইজ বেস্ট। আচ্ছা যাই হোক, অনেকের মতামত লিখেছে। ঠিক আছে, সবগুলো পড়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না, প্রত্যেকে। ঠিক আছে, শ্রেষ্ঠা চক্রবর্তী লিখেছে সত্যি প্রসেনজিতের বয়স যেন কমে যাচ্ছে দিন দিন। হ্যাঁ, মনিকা কর্মকার লিখেছে আমার সুপার হিরো প্রসেনজিৎ। দীপিকা রয় লিখেছে প্রসেনজিৎ চ্যাটার্জিকে দাদাগিরিতে দেখতে চাই। আচ্ছা, মৌমিতা বেড়া মণ্ডল লিখেছে দাদাগিরিটা প্রসেনজিৎকে দিতে পারতো। ঠিক আছে, হ্যাঁ রাইসা সরকার লিখেছে বেশি সুন্দর লাগছে প্রসেনজিৎকে, সত্যি প্রেমে পড়ে যাই। ঠিক আছে, পিয়ালি দেবনাথ লিখেছে বাবা 63 মনেই হয় না, 63 মনে হয় না, আমি এতদিন 50+ ভাবতাম। সো এরকম অজস্র রয়েছে। দীপিকা রয় লিখেছে ক্রাশ খেলাম প্রসেনজিৎ চ্যাটার্জির ওপরে। সুতরাং বুঝতেই পারছো। ঠিক আছে, উজ্জ্বল লিখেছে দেবের মেকআপের ওপরেও টক্কর দিয়ে দিয়েছে প্রসেনজিতের রিয়েল লুক, দ্যাট ইজ মিস্টার ইন্ডাস্ট্রি। সুতরাং এরকম প্রচুর কমেন্ট রয়েছে বন্ধুরা, তোমাদেরকে পড়ে শোনালাম। ভালো লাগে এইসব কমেন্ট দেখতে, বুম্বাদাকে কতটা ভালোবাসে সবাই। হ্যাঁ, এবং আরেকটা জিনিস তোমাদেরকে বলি, বুম্বাদার সবাই প্রশংসা করলে না, প্রসেনজিৎকে নিয়ে সবাই যদি প্রশংসা করে আমার ভীষণ ভালো লাগে। ঠিক আছে, কারণ আমি বুম্বাদাকে কতটা ভালোবাসি তোমরা জানো। প্রিয় মানুষটাকে যদি সবাই প্রশংসা করে নিজের তো ভালো লাগে, এখানে আমার জেলাস ফিল হয় না, কিন্তু এই জায়গাটায় আমি খুব কি বলবো, খুব ভালো লাগে আমার। কারণ আমি নিজেও খুব ভালোবাসি মানুষটাকে, অন্য লোকও যদি মানুষটাকে ভালোবাসা দেয়, আশীর্বাদ করে, আমারও ভীষণ রকম ভালো লাগে, বুকটা আনন্দে ভরে যায়, বিশ্বাস করো। ঠিক আছে, তো আরও একটা জিনিস তোমাদেরকে করতে চাই, এটাও আমাকে প্রসেনজিৎ প্রামাণিকই পাঠিয়েছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, যে প্রসেনজিৎ চ্যাটার্জিকে কেন সবাই ইন্সপিরেশন ভাবেন। ঠিক আছে, একটা জিনিস দেখলে তোমরা বুঝতে পারে। অরিজিৎ চক্রবর্তীকে তোমরা অনেকে চেনো, সাংবাদিক। ঠিক আছে, তোমার অরিজিৎ চক্রবর্তী মানে পডকাস্টও করে ইউটিউবে। ঠিক আছে, তুমি দেখো প্রসেনজিৎকে নিয়ে কি বলছে, দেখো। ইন্সপিরেশন নেওয়াটা হলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেখলেই বুঝতে পারে অরা আছে মানুষটা। তোমার সাথে কথা বলার সময় এতটুকু তুমি অ্যাটিটিউড পাবে না। অনেক শিল্পীর অনেক অ্যাটিটিউড থাকে, যেগুলো আমি আর নাম বলছি না, সেগুলো বোঝা যায়, হয়তো মুখে দেখান না। কিন্তু যদি একজন মানুষ যিনি অতটা সাকসেসের পর একদম ইন্সপিরেশন নিতে হয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাকি যারা এসছেন প্রত্যেকেই অধিকাংশের সাথে আমার বন্ধুত্বর সম্পর্ক হয়ে গেছে, যেমন অঙ্কুশদা এসেছিল, সাথে একটা বন্ধুত্বর সম্পর্ক হয়ে গেছে। সব্যসাচী চক্রবর্তী এসেছিলেন, পরাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন। কিন্তু এমন একজন মানুষ যার ডিসিপ্লিন আমাকে শিখিয়েছে, এমন একজন মানুষ যার লাইফস্টাইল, যার কথাবার্তা এবং যার আচরণ আমাকে বুঝিয়েছে যে এই লোকটা যদি এরকম হয় কখনোই যেন আমার পাটা মাটি থেকে না সরে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ডাউটলেস সেরা। তো বুঝতেই পারলে, অরিজিৎ চক্রবর্তীকে তোমরা সবাই চেনো, পডকাস্ট উইথ অব্রদার পডকাস্টে তিনি এসেছিলেন রিসেন্টলি। তিনি বুম্বাদা সম্পর্কে বলেছেন যে অরিজিৎ চক্রবর্তীর অনুপ্রেরণা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অর্থাৎ অরিজিৎ চক্রবর্তীর ইন্সপিরেশন প্রসেনজিৎ চ্যাটার্জি। তার কারণ তার ডিসিপ্লিন, তার যে অরা, তার যে সমস্ত কিছু, তার লাইফস্টাইল, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথাবার্তা, সব কিছু খুব রিলেট করতে পারেন, শিখতে পারেন। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস শেখার বিষয় আছে, এবং দ্যাট ইজ ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি। তো এই ছোটো ছোটো ইনস্টিটিউটগুলো ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করি, আমাকে অনেকে পাঠিয়েছে সাবস্ক্রাইবাররা। তো ভালো লাগছে এই ভিডিওটা আমায় করতে,
এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর একটা কথা, দাদাগিরিতে তোমাদের কি মনে হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যদি হোস্ট করতেন তাহলে কি বেশি ভালো হতো, বেটার হতো? দেবের থেকে কি প্রসেনজিতেরই বেশি যোগ্যতা রয়েছে? সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।